আর এখানে শুনে দাও, বেশি সময় যা করবার তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ বল। না না আমি আছি। ডক্টরস, হ্যাঁ ডক্টরস, ওটা আমি প্রথমে আসুন, তাড়াতাড়ি আসুন, আমরা ওটিতে অপেক্ষা করছি। বলো, কি মা বাবা অপেক্ষা করছে, তো কি করবো? আরে বলতে পারছো না যে পোস্টমর্টম চলছে, বডি দেখানো যাবে না, আইনি নিষেধ আছে। স্টুপিড, মানছে না। পুলিশকে ইন্টারভেন করতে বলো। বলো আমি বলেছি, আমি। এই যে কি করছিলেন, ঘুমাচ্ছিলেন? স্যার আমরা তো 10 মিনিটের মধ্যে একটু সময় তো লাগবে। না, 1 মিনিটও লাগবে না, 1 মুহূর্তও না, সময়টাই তো নেই। তাড়াতাড়ি কাজ সেরে বডিটাকে পুড়িয়ে ফেলতে হবে, বাস, ঝামেলা শেষ। স্যার ক্রাইম কেসে পোস্টমর্টম, স্যার পরে যদি বিপদ হয়। আমি বুঝবো, আমি সব সামলে দেবো। স্যার কিন্তু যদি সুন্দরবন যাবেন? সুন্দরী, কালিম্পং, নাকি কম্পালসারি ওয়েডিং? সুইসাইড মনে থাকে জানো। স্যার আপনি বডিটা দেখেছেন? দেখুন স্যার কি করে করবো। হোয়াট? স্যার এটা সুইসাইড কি করে? এখন করা যায়, কি করা যায়? আমি একটা সাজেস্ট করবো স্যার। নাও, তুমি কেন সাজেস্ট করবে? তোমার কথা বলার কোনো অধিকার নেই, তুমি মৃত। কোন সংহিতায়, কোন ন্যায় সংহিতায় লেখা আছে স্যার? মৃতদের অধিকারের কথা কোথাও কি লেখা আছে? না, নেই, নেই। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেহ নাহি দিবে অধিকার। যদিও তিনি মৃতা ধর্ষিতা নারীর কথা কিছু বলেননি, তাও আবার যদি তাকে হত্যা করা হয়। না না, হত্যা নয়। ও হ্যাঁ, সুইসাইড। সেই বাবা বাজে লাথি মারে না। ওই যে দেখুন, আমি সৌমিত্র বিশ্বাস, 2001 4th ইয়ার। আমাকে আমার ঘরে সুইসাইড। আমি পৌলমী সাহা, 2021 2nd ইয়ার। কোভিডের সময় 7 তলা থেকে আমাকে তুমি ঝাড় দিয়েছিলে। সুইসাইড। আমি ডক্টর গৌতম পাল, 2016। আমাকে আমার ঘরে ছিন্ন ভিন্ন করে ডিকম্পোজ করে টাকা দি। আমরা যাইনি মরে আছো, তবুও কেবল গ্রীষ্মের জন্ম হয়। আমরা হয়েছে, হত্যা করা হয়েছে। হত্যা করা হয়েছে, আমাদের উড়িয়ে দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে, উড়িয়ে দেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে, উড়িয়ে দেওয়া হচ্ছে। আমি দেখে ফেলেছিলাম হাসপাতালে জাল ওষুধের ব্যবসা ঝুঁকেছি বারান্দার রেলিং এর ধারে। তারপর গরিব অ্যাপেন্ডিক্স পেশেন্টের কিডনি কেটে নেওয়া দেখে নিয়েছিলাম আমি। আমরা পারিনি, পুলিশে যেতে পারিনি। আমরা যে ডাক্তার,
বিপ্লবী নই। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে সেই আকাশে। আমার আমার ইয়েস ছোট আমার গল্প শুনবেন না স্যার? আমার গল্প খুব সাধারণ পদ্ধতিতে ঘরে আমি বলবো। বাবা মা অনেক কষ্ট করে আমায় বড় করেছিলেন। বলেছিলেন মানুষ হ মা, মানুষ হ। in his heart মানুষ সে বলছিল তোর হাতে মানুষ হওয়ার প্রতিজ্ঞায় শপথ নিয়েছিলাম, মানব সেবার শপথ। জিজ্ঞেস করছি তোর হাতে অনেক স্বপ্ন নিয়ে হাতে ধরেছিলাম স্টেথো। দিন রাত পড়াশোনা করেছি, জানেন, দিন রাত পড়াশোনা করেছি। পরীক্ষায় পাশও করেছি, না টুকিনি, দেখেও লিখিনি। গোটা মন্দিরের ছেলেমেয়েরা যেমন আজকাল সিসিটিভি বন্ধ করে বই হাতে নিয়ে ফোন নিয়ে পরীক্ষা দেয়, তেমন নয়। জেনেছি শরীরের সমস্ত খুঁটিনাটি। রোগ ব্যাধির সাথে লড়াই করব বলে হাতে তুলে নিয়েছি ইনজেকশন, ছুরি, কাঁচি। 48 ঘন্টা 36 ঘন্টা লড়াই করে মানুষের মুখে ফুটিয়েছি হাসি। আবার কখনো হেরেও গেছি, পারিনি, কিন্তু লড়াইয়ের ময়দান ছাড়িনি। আর তোমরা আমাকে কি করেছেন, কি করেছেন? আমিও না ওদের মতো অনেক কিছু দেখছিলাম, কিন্তু চোখ বন্ধ করে থাকতাম। ভাবতাম কিছু বলবো না, আমি আমার নিজের কাজ করি, গলা তুলবো না। ভয় করে তো ভয়, কিন্তু রাত্রের গল্প আমার সামনে একটু একটু করে অভিনীত হতে থাকলো। এসব কি করে সহ্য করি বলুন? তাই একটু একটু করে মুখ খুলতে থাকলাম, না বাবা ওখানে যাওয়া একটু যাবে একটু করে। ওখানে বসে দেখো তাই তো তোমরা ভয় পেলে, ভয়। আর তোমাদের সিস্টেম আর আমাকে রাখতে চাইলো না। কুরুক্ষেত্রে অভিমন্যুর মতো আমরা লড়েছি আমাদের আয়ুধ হাতে। ইঞ্জেকশন, মেডিসিন, স্টেথো আমাদের অস্ত্র। কিন্তু শরীরের ভাইরাস ব্যাকটেরিয়ার সাথে লড়াই করতে করতে তখন সমাজে ব্যাধি, আমাদের নিজেদের শিক্ষক, কিছু সহপাঠী, প্রশাসন আমাদের হারিয়ে দিল। হেরে গেলাম। হেরে গেলাম আমরা। স্যার, আপনি এক কাজ করুন, আমাকে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিন। বলবেন মনের সুখে অ্যাসিড খেয়ে পড়ে গেছে। তাহলে অন্তত পক্ষে আমার এই ক্ষত বিক্ষত শরীরটা আমার বাবা মায়ের আর দেখতে হতো না। আমার বন্ধুদের মনে, আমার শিক্ষক, আমার রোগীদের সবার মনে ডাক্তারদের এই সুন্দর মুখটাই জেগে থাকতো। না হলে আমার ভাঙা পেলভিস আর চিড়ে যাওয়া পায়ের
ব্যাখ্যা দেবেন? বলো শনিপথে বীর্যের পরিমাণ নিয়ে চুলচেরা বিশ্লেষণ হবে যে কখন আপনাদের কুকর্মের সাথে কোনো মেয়েকে আর সাথী পাবেন স্যার? মাথা নিচু করে থাকবেন স্যার, মাথা নিচু করে থাকবেন। ম্যাডাম, আপনারা শপথ নিয়েছেন তো কি হয়েছে? ওসব কেউ মনে রাখে না। আসলে গোটা সমাজটাই ভুলে যেতে ভালোবাসছে। আপনারা আপনাদের কাজ করে ফেলুন, কাজ সেরে ফেলুন, আমি শুয়ে পড়ি। সুইসাইড করা যাবে না, বুঝলে? ওই রেপই বলতে হবে। গো। হ্যালো একটা স্টেট কোড খুঁজে, মানে ওই বাইরে থেকে একটা পাগল টাইপের লোক এসে ক্রাইম প্লেসটা ভাঙবো, সব এভিডেন্স নষ্ট করে দেবো, সব। একটা বিচ্ছিন্ন ঘটনা, সবাই ভুলে যাবে, সবাই। এক কলেজ ছাত্রীকে অপহরণ, গণধর্ষণ ও খুন করা হয়। 2016 সালের জানুয়ারি মাসে অভিযুক্তদের মৃত্যুদণ্ড দেওয়া হয়। ছাত্রী কামদুনি ভুলে গেছি আমরা, ভুলে গেছি, ভুলে গেছি, ভুলে গেছি, কামদুনি ভুলে গেছে, সবাই ভুলে গেছে। 19 বছর বয়সী এক দলিত কন্যাকে 4 জন উচ্চবর্ণের পুরুষ ধর্ষণ করে। 2 সপ্তাহ দিল্লির এক হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করতে করতে শেষে ফিরে যায় সেই কন্যা। 18 জুন 2013 কলকাতার উপকণ্ঠে একজন কলেজ ছাত্রীকে গণধর্ষণ এবং নৃশংস হত্যা করা হয়। সবাই ভুলে গেছে, ভুলে গেছে, ভুলে গেছে, ফোন করো পুলিশকে, পুলিশকে ফোন করো। তোমার গড়া সিন্ডিকেটে সেদিন ছিলাম আমি একা। তোমার গড়া সিন্ডিকেটে ছিলাম আমি একা। শেকল বাঁধা পাখির মতো ছাপতেছিলাম পাখা, শেকল বাঁধা পাখির মতো ছাপতেছিলাম পাখা। ওষুধ চুরি, কিডনি পাচার, যৌন কেলেঙ্কারি, ওষুধ চুরি, কিডনি পাচার, যৌন কেলেঙ্কারি। মানব সেবার শপথ নিয়ে সহ্য করতে পারি, মানব সেবার শপথ নিয়ে সহ্য করতে পারি, মানব সেবার শপথ নিয়ে সহ্য করতে পারি।